ফ্যাসিবাদের দেশের গণহত্যাকারী আওয়ামী সরকারের বিচারের দাবিতে আওয়ামী লীগ ফ্যাসিবাদের দালালদের বিচারের দাবিতে আজ বিশাল এই সমাবেশে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ইসলামী ছাত্র শিবিরের মোস্তারাম সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম ভাই, উপস্থিত অন্যান্য সেক্রেটারিয়েট মেম্বার, উপস্থিত রয়েছেন বিভিন্ন মহানগরী এবং বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্বশীল বৃন্দ, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলায় নিয়োজিত প্রিয় দায়িত্বশীলরা, উপস্থিত রয়েছেন সংগ্রামী ছাত্র জনতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আমরা লক্ষ্য করেছি 5 জুলাই যে কঠিন অবস্থায় বাংলাদেশে সংগঠিত হয়েছিল, যার পরিসমাপ্তি 1 মাসের দীর্ঘ গণহত্যার মধ্য দিয়ে ছাত্র জনতা 37শে জুলাই তার জবাব দিয়ে এই বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে। কিন্তু আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি এই ফ্যাসিবাদের দোসরেরা বাংলাদেশের জুডিশিয়ারি, অ্যাডমিনিস্ট্রেশন, বিচার ব্যবস্থা থেকে শুরু করে সকল স্তরে তারা রোদ পেতে বসে আছে। দীর্ঘ 3 থেকে 4 মাস পার হয়েছে, এর মধ্যে রাজধানী সহ সারা দেশে বিভিন্ন উসিলায় বিভিন্ন ছদ্মবেশে তারা এ দেশকে কার্যকর করার জন্য নানামুখী অযৌক্তিক দাবি দেবে এবং বিশৃঙ্খলা সৃষ্টির জন্য রাজপথকরণ করার চেষ্টা করছে। আমরা হুঁশিয়ার দিয়ে বলতে চাই, দ্বিতীয় কোন পক্ষ এসে আবার যদি ফ্যাসিবাদকে পুনরুদ্ধারের চেষ্টা করে, ছাত্র জনতা রাজপথে দাঁড়িয়ে তাদের যথাযথ জবাব দিবে। ইসলামী ছাত্র শিবির এ দেশের স্বাধীনতার তন্দ্র প্রহরী হিসেবে এ বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, জামাবিল থেকে বাংলা বাদ পর্যন্ত প্রতি ইঞ্চি মাটিকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রক্ষা করবে ইনশাআল্লাহ। আমরা এ দেশকে ভালোবাসি, আমাদের দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে আমরা ভালোবাসি। এ দেশে দুর্নীতির বিরুদ্ধে সৎ চরিত্রবান মানুষ তৈরির একটা কারখানা হিসেবে ইসলামী ছাত্র শিবির কাজ করে যাচ্ছে। আমরা সরকারকে উদাত্ত আহ্বান জানাই, ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়েছে, আমরা বেশ দীর্ঘদিন দেখতে পাচ্ছি প্রশাসন এখনো কার্যকর হয়নি। প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি, অনতি বিলম্বে যারা এ গণহত্যার সাথে জড়িত ছিল তাদেরকে বিচারের আওতায় এনে যথোপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে। ছাত্রদের প্রতি আহ্বান জানাই, বিভিন্ন ক্যাম্পাসগুলোতে আমরা দেখছি তৃতীয় কোন পক্ষ, ইনভিজিবল হ্যান্ড, অদৃশ্য হস্তশক্তির কারণে আজ এক বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে বাংলাদেশকে কার্যকর করার জন্য দিল্লির গণমাধ্যমগুলো আজ সারা পৃথিবীব্যাপী এক প্রপাগান্ডা চালাচ্ছে। ছাত্রদেরকে বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে, আমাদের কষ্টার্জিত এ স্বাধীনতা যেন আর চুরি না হয়ে যায়। আবু সাইদ মুগ্ধের রক্ত এখনো শুকায়নি, মায়েদের কান্না এখনো আমাদের চোখের সামনে ভাসছে, তাদের কোন প্রতিদান দিতে পারি নাই। আমরা এ বিচার চাই। প্রিয় বন্ধুগণ, গতকাল আমরা দেখেছি চট্টগ্রামে আইন লঙ্ঘনকে আবারও কলুষিত করে ইসকনের নামে উগ্রবাদী সন্ত্রাসী গোষ্ঠীরা জবাই করে আমার প্রিয় ভাইকে শহীদ করেছে। এই হত্যাকারীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, ইসলামকে বাংলাদেশের মাটি থেকে নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশে শুধু এ সন্ত্রাসী গোষ্ঠী কি তুর্কমেনিস্তান, আজারবাইজান, উজবেকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, চীন সহ পৃথিবীর অনেক বড় বড় দেশে নিষিদ্ধ রয়েছে। সন্ত্রাসী গোষ্ঠী সুতরাং স্বাধীন বাংলাদেশে, মুসলিম উম্মাহের এই সম্প্রীতির এই বাংলাদেশে স্বাধীন সুলতানি আমল থেকে যে সম্প্রীতি আমরা রক্ষা করে চলেছি, এই সম্প্রীতি যারা ধ্বংস করে দিতে চায় তাদের বিরুদ্ধে প্রশাসনকে আরো ব্যবস্থা গ্রহণ করতে হবে। জনতা তাদেরকে সর্বাত্মকভাবে প্রতিহত করবে। প্রশাসনকে আমরা সহযোগিতা করার আশ্বাস দিয়ে আমার কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।